লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে প্রতিদিন। ডেমরা মধ্য থানা, ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে যুবকদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার 13 মার্চ ডেমরা থানাধীন নবমল্লিকা মডেল একাডেমি প্রাঙ্গণে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরার সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি, ঢাকা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 68 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা মধ্য থানার আমির মোহাম্মদ আলী। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নবমল্লিকা কেন্দ্র পরিচালক মাওলানা মোহাম্মদ আতিকুর রহমান, নবমল্লিকা মডেল একাডেমির সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আশিক আহমেদ, 68 নং ওয়ার্ড বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি রফিকুল ইসলাম। এ সময় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঢাকা 5 আসনের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি জনতার সেবক হয়ে থাকতে চাই। এই এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ভূমিদস্যুদের কোনো স্থান থাকবে না। শীঘ্রই জনগণের ভোগান্তি পুরোপুরি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ থাকে যে মোহাম্মদ কামাল হোসেন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ঢাকা 5 আসনের বিভিন্ন সমস্যা লাঘবে নানা উদ্যোগ গ্রহণ করেছেন। ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে জোর ঘোষণা দিয়েছেন। এছাড়াও সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করেছেন এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। মুশফিকুর রহমান, লাইভ 24 নিউজ। ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে অনেকেই ছিলেন, আমি বাইতুল সালাম জামে মসজিদের ইমাম সাহেব। আমার এখানে অনেক মুসল্লি আমার পরিচিত চেহারা যাচ্ছে। আরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা ভালো আছেন? এই মাস সেই মাস যে মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে 86 বছর 86,008 মাস বছরের সমান এই মাস যেটা ছিল আপনারা জানেন। সে ঐক্যজোটে আমরা এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির থেকে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। আমি প্রার্থী ছিলাম, আমার প্রতীক ছিল ঈগল পাখি। যখন আমরা ঐক্যজোট হয়ে গেলাম তখন আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি আমার বন্ধুবর কামাল ভাইয়ের জন্য। উনি আমার খুব মহল্লার অর্থাৎ ঢাকা 5-এর জনগণ যেভাবে শান্তিতে চলতে পারে, শান্তিতে ঘুমাইতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, চলাফেরা করতে পারে, এই জন্য তিনি বিভিন্নভাবে আপ্রাণ চেষ্টা করতেছেন এবং বিভিন্নভাবে তিনি কার্যক্রমকে চালিয়ে যাচ্ছেন। মাঝে মাঝে ডিসি, এসপি, এডিসি, ওসি ওনাদেরকে নিয়ে বিভিন্নভাবে যে যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, খারাপ লোকদের থেকে, সন্ত্রাসীদের থেকে, চাঁদাবাজদের থেকে, মামলাবাজদের থেকে, বিভিন্ন দখলদার থেকে আপনারা জামাত ইসলামী 68 দক্ষিণ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ক্ষমা করবেন না, সেদিন দেখা যাবে আপনি গুনাহ না করে যদি তাদেরকে ভোট দেন তাহলে সেগুলো আপনি কিয়ামতের মাঠে দেখতে পাবেন। আমি নেতা করে নাই, কিন্তু যে দুষ্ট চক্রের যে ভোট পেয়েছেন, রড মেরেছে, চাঁদাবাজি করেছে, সন্ত্রাসী করেছে, লুটপাট করেছে, এইটা আপনার কিয়ামতের মাঠে দেখতে পাবেন। ইনশাআল্লাহ কামাল ভাই চেষ্টা করতেছে। আর সামনে মৌসুম নিধন, এই যে আমরা আপনার বিকেলবেলা আপনারা দেখছেন, আমরা কাজ চলমান, আমরা দেখছেন আপনারা দুপুরে, আমরা দুপুর পর থেকে আপনাদের সকল বাড়ির সামনে সামনে আমরা স্প্রে করেছি এবং গতকাল লাভাতে আমরা স্প্রে করেছি। ইনশাআল্লাহ আমরা যদি সিটি কর্পোরেশন হয় প্রত্যেকটা এলাকায় এই মশক নিধনের আমরা অফিস করবো ইনশাআল্লাহ। দীর্ঘদিন ধরে এই 54 বছর পার হয়েছে,
কিন্তু এলাকার কোনো মান উন্নয়ন ঘটে নাই এবং রাস্তাঘাট সহ গ্যাসের সমস্যা সহ সকল বিষয় নিয়ে ইনশাল্লাহ একদিকে সংসদে হবে আর একদিকে সকল ক্ষেত্রে সকল অফিসে সকল এলাকায় মতামতের ভিত্তিতে ইনশাল্লাহ এই এলাকাকে উন্নয়ন করা হবে ইনশাল্লাহ। এবি পার্টি ডেমরা থানার মনোনীত প্রার্থী যিনি ছিলেন আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব হযরত মাওলানা হাফেজ লুৎফর রহমান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন ৬৮ দক্ষিণের সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা আশিক আহমেদ। শাইতানির রাজিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। এবং কেন এই রমজানকে ফরজ করা হয়েছে এটার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মতামত এবং আপনাদের মতামতের ভিত্তিতে এলাকার সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা অত্যন্ত কষ্ট করে আপনাদের এমপি নির্বাচিত করেছেন, আলহামদুলিল্লাহ এলাকায় শান্তি বিরাজমান করতেছে। আমরা কোনো অস্থিতিশীল অপরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই না ইনশাআল্লাহ। ইসলাম শান্তির মাধ্যমে এই এলাকায় একটি সুন্দর পরিবেশ গড়ে উঠবে আমরা প্রত্যাশা করি প্রিয় এলাকাবাসীর জন্য ইনশাআল্লাহ। কামাল ভাই চেষ্টা করতেছে, আর সামনে মৌসুমী তো নেই যে আমরা বিকেলবেলা আপনারা দেখছেন আমরা কাজ ছিলাম, আমরা দেখছেন আপনারা দুপুরে আমরা দুপুর পর থেকে আপনাদের সকল বাড়ির সামনে সামনে আমরা স্প্রে করেছি এবং গতগত লাভাতে আমরা স্প্রে করেছি ইনশাআল্লাহ। আমরা যদি সিটি কর্পোরেশন হয় প্রত্যেকটা এলাকায় এই মৌসুমী ধরনের আমরা অফিস করবো ইনশাআল্লাহ। কাজ চলবে, কোনোকে ফাঁকি দেওয়ার কোন স্কোপ থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটা মানুষের কল্যাণের জন্য, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার জন্য, চাঁদাবাজি করার জন্য, সন্ত্রাসী করার জন্য, নিজের পকেট ভারী করার জন্য আমরা রাজনীতি করি না ইনশাআল্লাহ। প্রত্যেকটা জনগণের কল্যাণের জন্য আমরা রাজনীতি করি এবং প্রত্যেকটা এলাকার উন্নয়ন, এই ৬৮ নম্বর ওয়ার্ডকে আমরা মডেল ওয়ার্ড হিসেবে সিটি কর্পোরেশন গড়ে তুলবো ইনশাআল্লাহ। জামাত ইসলামী ৬৮ দক্ষিণ ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব এবি পার্টি ডেমরা থানার মনোনীত প্রার্থী যিনি ছিলেন আমাদের অত্যন্ত সুপরিচিত জনাব হযরত মাওলানা হাফেজ লুৎফর রহমান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন ৬৮ দক্ষিণের সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় ভাই জনাব মাওলানা আশিক আহমেদ। পবিত্র মাহে রমজানের রোজা রেখে আজকে এমন একটি ইফতার অনুষ্ঠানে আসার বসার দুইটি কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ব্যক্তিবর্গ, সকলেই আমাদের অত্যন্ত কাছের আপনজন, যারা আমাদেরকে অত্যন্ত স্নেহ করে, আদর করেন, ভালোবাসেন। আমার যুবক ভাইয়েরা যারা রয়েছেন তাদের সাথে আমাদের আত্মার সম্পর্ক। অতএব আমি মনে করি আজকে এই সুন্দর একটি অনুষ্ঠান, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন আরো অটুট থাকবে এবং আগামী দিনে এই সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা সম্মিলিতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব। যেটা ছিল আপনারা জানেন, সে ঐক্য জোটে আমরা এবি পার্টি অর্থাৎ আমার বাংলাদেশ পার্টির থেকে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আমি প্রার্থী ছিলাম, আমার প্রতীক ছিল ঈগল পাখি। যখন আমরা ঐক্যজোট হয়ে গেলাম তখন আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছি আমার বন্ধুবর কামাল ভাইয়ের জন্য। উনি আমার খুব মনের মানুষ, অত্যন্ত চমৎকার মনের মানুষ। বিভিন্নভাবে যে যেখানে ছিলেন, যে অবস্থায় ছিলেন, খারাপ লোকদের থেকে, সন্ত্রাসীদের থেকে, চাঁদাবাজদের থেকে, মামলাবাজদের থেকে, বিভিন্ন দখলদার থেকে আপনারা নিজেকে মুক্ত রেখে
সুন্দর একটি নির্বাচন উপহার দিয়ে দাঁড়িপাল্লায় আমার প্রিয় কামাল ভাইকে আপনারা নির্বাচিত করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকালে বলি আলহামদুলিল্লাহ। তো সেভাবে আসে নাই। আমি আবার বলতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা ভালো আছেন? এই মাস সেই মাস যেই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ৮৬ বছর ৮৬,০০৮ মাস বছরের সমান এই মাস। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে ঘোষণা করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের উদ্দেশ্যে ঘোষণা করছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপরে। এবং কেন এই রমজানকে ফরজ করা হয়েছে এটার উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আল্লাহর ভয় অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহ হিসেবে মানবে তারাই তো ঈমানদার। এবং এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ঈমানের স্তর হচ্ছে তিনটা। কয়টা? তিনটা স্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম তাফআল ফাবিলিসানিহি ফাবিকলবিহি যালিকা আদাফুল ঈমান। আপনারা সবাই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুমিনরা যখন কোনো অন্যায় হতে দেখবে তখন সেই অন্যায়কে তারা কি করবে? হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করবে।